জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় জেলাগুলোর মাটিতে বাড়ছে লবণাক্ততার তীব্রতা। ফলে প্রচলিত ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, যা উপকূলীয় অঞ্চলে কৃষি নির্ভর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। আবাদযোগ্য করার পরিকল্পনা নিয়েছে কৃষি উন্নয়ন কর্পোরেশন। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্টে বিস্তারিত। খুলনার কয়রা উপজেলায় গেলেই চোখে পড়বে এমন বিস্তীর্ণ পতিত জমি। লবণাক্ততার জন্য বছরের অধিকাংশ সময়ে এসব জমিতে কোনো ফসল ফলে না। এমনকি বুনো ঘাস, লতাপাতা ও গুল্ম এখানে জন্মায় কম। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী দেশের উপকূলীয় এলাকায় ৩৬ বছরে লবণাক্ত জমির পরিমাণ বেড়েছে ২৬.৭৬ ভাগ। লবণাক্ততার জন্য কেবল খুলনা অঞ্চলে বছর জুড়ে অনাবাদি থাকে ১,৭৩,৩৩৫ হেক্টর জমি। ফলে এই অঞ্চলের কৃষকের আর্থিক ক্ষতি হয় ৫,২৫৪ কোটি টাকা। আমাদের খুলনা অঞ্চলে মোট ১,১৮৭টি খাল রয়েছে এবং এই ১,১৮৭টি খালের মধ্যে ৬১৫টি খাল ভরাট হয়ে গেছে, সেখানে কোনো পানির প্রবাহ নাই। বর্তমানে দেশে লবণাক্ত জমির পরিমাণ ১০,৫৬,২৬০ হেক্টর। এসব জমিকে আবাদযোগ্য করতে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। এডিসির পক্ষ থেকে সেচ সুবিধা সম্প্রসারণ করতে চাই এবং এই লবণাক্ত অঞ্চলের প্রধান প্রাথমিক একটা প্রচেষ্টা হলো স্বীকৃত মতেই, সেটা হলো খাল খনন এবং পুকুর খননের মাধ্যমে রিজার্ভার, পানির রিজার্ভার সৃষ্টি, যার ফলে লবণাক্ত পানিও যদি খালে প্রবেশ করে ২-৩-৪ মাস পরে এটা লবণাক্ততা থিতিয়ে যায় এবং স্বাদু পানির সৃষ্টি হয় এবং যেটা সেচ সুবিধা সহায়ক হয়ে থাকে। বিড়ির মহাপরিচালক বলছেন, জলবায়ু পরিবর্তন জনিত তীব্র খরা রোধ ও ফসলের জন্য মিষ্টি পানি নিশ্চিতে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য গবেষণা করছেন বিজ্ঞানীরা। আর্টিফিশিয়াল রেইনফলের কথা আমরা চিন্তা করছি, সেই লেভেলে আমাদের বিজ্ঞানীরা গবেষণা ইতিমধ্যেই শুরু করেছে। সুতরাং এই যে সমস্যার কথা বলছেন, এই সমস্যা আমরা উত্তরণ ঘটানোর মাধ্যমে এই যে এলাকা, এই এলাকা আমরা সবুজ করে দিব। খাদ্য উৎপাদন বাড়াতে বিড়ি এখনো পর্যন্ত ৯৫টি ইনব্রিড ও ৭টি হাইব্রিড ধানের জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে থেকে উপকূলীয় এলাকার আবহাওয়া উপযোগী ধান কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে পতিত জমি আবাদের আওতায় আসবে বলছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারে জাত করতে